আজকে আমরা দি লাভ সং অফ যে আলফ্রেড প্রুফরক বাই টি.এস. এলিয়ট আলোচনা করব। আমরা প্রথমেই যে একটি রেফারেন্স দেখতে পাই, ইটালিয়ান রেফারেন্স ফ্রম দি Inferno, first part of the Divine Comedy by Italian poet Dante Alighieri. So এই কথাটি কোটেশনটা বা এই কথাগুলো বলেছে গিডো দা মন্টেফেলট্রো, যেটা ওয়ান অফ দ্য ভিকটিমস অফ হেল। সে দান্তের কাছে তার কথাগুলো বলেছে। তার কারণ হচ্ছে, সে বলছে যে যেহেতু তুমি নরকে এসেছ, এখন আমার এই নরকে আসার কারণ সেটা তোমাকে বলা যায়, কারণ তুমি পৃথিবীতে ফিরে যাওয়ার চান্স নেই এবং আমার সেই সত্য কথা তুমি কাউকে বলতে পারবে না। তাই তিনি তার এই কথাটা বলতে চেয়েছে। এই কথাটা বলার মানে হচ্ছে, এই কবিতাটিতেও আমরা যে ক্যারেক্টার দেখতে পাই, সেই ক্যারেক্টার হচ্ছে প্রুফরক। সে তার নিজের লিমিটেশনস, নিজের অপরাধ বোধ সেটা বলতে চায় এবং সেটা রেফারেন্স করেছে এইভাবে যেন কাউকে বলার সাহস পায়নি, তবুও একজনকে বিশ্বাস করে বলতে চায়, সেটা হচ্ছে যে সবার কাছে সেই সত্যটাকে প্রকাশ করবে না। সো এটার বাংলাটা হচ্ছে এটা, এখানে যে তুমি এখানে এসছো আমি জানি, এবং যেহেতু তুমি মৃত্যুর নগরীতে এসেছো এবং সেখান থেকে ফিরে যাওয়ার মানে কোনো সুযোগ নাই, তাই আমি তোমার কাছে সেই সত্য, আমার নরক জীবনে আসার সত্য বর্ণনা করতে আমি দ্বিধাবোধ করি না। So Dante's journey to hell, he reaches the lowest point. So এই দান্তে কাহিনীটা তোমরা একটু সামারি পড়লে বুঝতে পারবে। দান্তে নরকে গিয়ে তার অভিজ্ঞতা সেই ডিভাইন স্টোরিতে ইনফার্নোতে লিখেছেন। সো একজন ছিল গিডো দা মন্টেফেলট্রো। So Dante asked to hear his history. Okay. তখন সে বলল, I am sure that you are not going to return from here to earth to tell my story. So I will tell you my story without any fear or infamy. আমার কোনো লজ্জা তখন মানে এখন নাই, কারণ আমি তোমাকে আমার স্টোরিটা বলতে পারি, কারণ তুমি পৃথিবীতে ফিরে যাবে না। So similarly, Prufrock believes that his life is living hell. His deeds are so shameful that he can only confess when he is assured of secrecy. So it is an indication of Prufrock's self-obsessed stories of his own reputation. So তার পুরোটা কবিতায় সে তার নিজের লিমিটেশন তার কাছেই সে প্রকাশ করছে। সে দেখছে এবং কিন্তু সে সেটাকে জাস্টিফাই বা সেটাকে লুকানোর চেষ্টা করছে এবং সেটাকে কিভাবে কাটিয়ে ওঠা যায় সেটার জন্য বিভিন্ন কথোপকথন সে তার দুর্বলতা বলছে এবং সেটাকে আবার লুকানোর চেষ্টা করছে। এই স্টোরিটার সেটা আমরা মিল দেখতে পাই। তার এখানে প্রথম লাইনটা কি, লেট আস গো দেন অ্যান্ড আই উইল ইউ। সো আই হচ্ছে প্রুফরক ডেফিনেটলি, অ্যান্ড ইউ বলতে কি বোঝায়, ইউ দুটি ক্যারেক্টার হতে পারে, তার সাথে যে গিয়েছে সে এবং অডিয়েন্স আমরা যারা পড়ছি তাদেরকেও ইউ দ্বারা সম্বোধন করা যায়। When the evening is spread out against the sky like a patient etherized upon a table. So এই সময়টা সন্ধ্যাকাল, অন্ধকার, আর লাইক এ পেশেন্ট এথারাইজড আপন এ টেবিল। এখানে ব্যাখ্যা করা যায়, ইথারাইজড মানে হচ্ছে তাকে ডিসেন্টিসাইজ করা, অর্থাৎ অপারেশনের আগে যে ওষুধ দিয়ে তার সেন্সিটিভিটিকে অ্যানেস্থেসিয়া করা হয় সেটা হচ্ছে ইথারাইজড। ইউ অ্যান্ড আই আমি যেটা বলছি ড্রামাটিক মনোলগ আকারে লেখা হয়েছে, ড্রামাটিক মনোলগ। এখানে ইউ দ্বারা স্পিকার সাইলেন্ট লিসেনার আছে,
এখানে আবার আরেকটি ব্যাখ্যা আছে যে আমি একজন ব্যক্তি এবং ইউ তার আরেকটা পার্সোনা। সো ইটার্নাল রোমান্টিক প্রুফরক এন্ড ইটার্নাল রিয়েলিস্টিক প্রুফরক আমরা এখানে দেখতে পাই। সো ইউকে আমরা বিভিন্নভাবে এক্সপ্লেন করতে পারি। সো যেটা বলছিলাম, ইথারাইজড হচ্ছে অ্যানাস্থেসাইজড উইথ ইথার, অ্যানেস্থেসিয়া যেটাকে বলা হয়। এটা মানে হচ্ছে অপারেশনের আগে তাকে ডাইসেক্ট করা হয়, সে এখন তার কথাগুলো বলবে, তার ভিতরের সমস্ত কিছু, এর জন্য ইথারাইজড আমরা ধরে নিতে পারি। সো লেট আস গো থ্রু সার্টিন হাফ ডিসার্টেড স্ট্রিটস, দ্য মাটারিং রিট্রিটস। সো তিনি যে রোড দিয়ে যাচ্ছে সেই রোডটা হাফ ডিজার্টেড, লন্ডন স্ট্রিট, ওই সেঞ্চুরি 20th সেঞ্চুরি লন্ডন স্ট্রিটকে তিনি ডেসক্রিপশন করেছেন। মাটারিং ডিস্ট্রিক্টস বলছে এই জায়গাটা মাটারিং, অর্থাৎ মানুষ সেখানে এমন শব্দ বলে যেগুলো অন্য কেউ শুনতে পারে না, নট অডিবল। So to lead you to an overwhelming question, oh, don't ask what is it, let us go and make our visit. So এই পরিস্থিতিতে সে তার মধ্যে একটা প্রশ্ন আসছে, to lead you to an overwhelming question, oh don't ask. So এই যে কোয়েশ্চন আসলো যে লিসেনার, তখন সে ফিরিয়ে বলছে নো, এটা জিজ্ঞাসা করো না। সো এটা সে এই যে প্রুফরক ইজ অ্যাভয়েডিং দ্য কোয়েশ্চনকে অ্যাভয়েড করার চেষ্টা করছেন, পোস্টপোন করে দিচ্ছে সিচুয়েশনগুলোকে। সো লেট আস গো অ্যান্ড মেক আওয়ার ভিজিট। সো হি ইজ পোস্টপোনিং থিংস, যে সিচুয়েশন দাঁড়িয়েছে সেটাকে পোস্টপোন করে চলো আমরা ভিজিট করি। সো সে কোয়েশ্চন করতেও না করে দিচ্ছে। সো ইন দ্য রুম দ্য ওমেন কাম অ্যান্ড গো, এই বহুবচন ওমেন, talking of Michelangelo. So Michelangelo হচ্ছে Italian Renaissance sculptor, painter and architect and poet who exerted an unparalleled influence on the development of Western art. সেখানে Michelangelo সম্পর্কে যারা ওমেন আসছে তারা কথা বলছে, আসছে যাচ্ছে। তো একটা পার্টি রুমে গিয়েছেন। So why Prufrock is mentioning Michelangelo? এটা একটা প্রশ্ন। Prufrock may wonder how one could possibly be interested in him when someone as grand as Michelangelo is being discussed. Prufrock also comments on intellectual pretensions during a social event that is pointless and disconnected from reality. সো এখানে মাইকেলেঙ্গেলোর কথা আসছে, যে সবাই বড় বড় বিখ্যাত মানুষের কথা আলোচনা করছে। সো এখানে মাইকেলেঙ্গেলোর পাশে তাকে নিয়ে মানুষ কেন এত ইন্টারেস্ট হবে, বা সে এমন কিছু না। সো নিজেকে তুচ্ছ হিসেবে ভাবা বা নিজের কিছুই নাই, এই সমস্ত বিষয়ে তিনি কম্পারেটিভলি মনে করছেন তারা বড় বড় মানুষের কথা বলছে, সে নিজে তো কিছুই না। Prufrock also comments on intellectual pretensions during a social event. আরেকটা বলছে যে এই যে সোশ্যাল ইভেন্টটা যেটার উদ্দেশ্য, সেখানে এমন কিছু মানুষ নিয়ে আলোচনা, সেটা আসলে কোনো রিয়েলিটি বা যে রিয়েলিটি আলোচনা সেটা নাই, ইট ইজ ইররিলেভেন্ট আমরা বলতে পারি। And indeed there will be time for the yellow smoke that slides along the street, rubbing its back upon the window pane. There will be time to prepare to meet the faces that you meet. সো এখানে তারপরে তিনি বলছেন যে এখানে সময় আসবে। সো হি ইজ নট প্রিপেয়ার্ড, অর্থাৎ সে এখনো প্রস্তুত না এবং সে অপেক্ষা করছে। সো হি ওয়ান্টস টু ওয়েট। সো হি ইজ গিভিং হিমসেলফ এক্সকিউজ। এটা কি, যে সে যে কাজটা করার জন্য আসছে সেটা করতে পারছে না, এবং তার জন্য সে এক্সকিউজ দাঁড় করিয়েছে যে টাইম আসবে, টাইম আছে, অনেক টাইম আছে। সো হি ইজ নট প্রিপেয়ার্ড। অ্যান্ড শেষের লাইনটা হচ্ছে টু প্রিপেয়ার এ ফেস টু মিট দ্য ফেসেস দ্যাট ইউ মিট। সো কারোর সাথে যখন মিট করতে যাবে, সে বলছে প্রিপারেশনের জন্য তার ফেসকে প্রিপেয়ার করতে হবে। হি নিডস এ কভার আপ টু হাইড দ্য শর্ট কামিংস। তো তার যে শর্ট কামিংগুলো আছে সেটাকে হাইড করতে হবে। He
his identity is not good enough to impress that lady. তার আইডেন্টিটিটা লেডিকে ইমপ্রেস করার জন্য যথেষ্ট নয়, তার কাছে সেটা মনে হয়েছে। And indeed there will be time to wonder, do I dare and do I dare. এখানে সে টাইম শব্দটি বারবার আনছে এবং তার মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব আসছে সেটাকে কনফ্রন্ট করার চেষ্টা করছে যে এখন পারছি না। তারপর সে প্রশ্ন করছে ডু আই ডেয়ার, আমি কি সাহস করব। এই প্রশ্নগুলো তার মধ্যে আসা শুরু হইল। টাইম টু রিটার্ন ব্যাক অ্যান্ড ডিসেন্ড দ্য স্টেয়ার্স। সো এখানে বিভিন্ন ব্যাখ্যা করা যায়। এটা ইনফার্নো যেমন তার নরকের দরজা দিয়ে নিচের দিকে যাচ্ছিলেন, এটা হতে পারে। আবার বলছে যে টাইম টু টার্ন ব্যাক, আমরা ব্যাক করি, টু ডিসেন্ড দ্য স্টেয়ার, আমরা আসল কাহিনীতে যাই, সেটা বলছে। তারপর এইসব কথা বলার পরে যেটা আসলো, উইথ এ বল্ড স্পট ইন দ্য মিডল অফ মাই হেয়ার, তারপর তার মাথায় চুল নাই সে কথাটা নিয়ে আসলো। তার মধ্যে বিভিন্ন চিন্তাগুলো চলে আসলো, তার মাথায় চুল নাই, তো তার লুকিংটা খারাপ, সো উমেনের কাছে সেটা কেমন লাগবে, সে হয়তো পছন্দ করবে না। তারপর বলছে দে উইল সে হাউ ইজ হেয়ার ইজ গ্রোয়িং থিন, তখন বলতে পারে যে তারা প্রশ্ন করবে, তার মধ্যে সেই প্রশ্নটা আসলো যে তারা যদি এরকম প্রশ্ন করে তোমার চুল নাই, মাই মর্নিং কোট মাই কালার দ্য মাউন্টিং ফার্মে টু দ্য চিন, তো আমার সব পোশাক সুন্দর, তারপর তাদের কাছে সেটা সুন্দর লাগবে না। সো হিউজ ফিউটাইল অ্যাটেম্প্ট টু কভার আপ হিজ শর্টকামিংস, সে ওই প্রশ্নগুলো আসছে এবং সে নিজেকে অ্যাটেম্প্ট করার চেষ্টা করছে যে তার মধ্যে দুটি ক্যারেক্টার কথা বলছেন, তার শর্টকামিংস এবং তাকে ফেস করার যে যুক্তিগুলা। দে উইল সে বাট হাউ ইজ আর্মস অ্যান্ড লেগস আর থিন, তারপর বলবে তোমার হাত পা চিকন কেন, স্বাস্থ্য ভালো নেই কেন। এই যে দুটি সত্তা তার মধ্যে কথা বলছে, সে সিদ্ধান্ত নিতে পারছে না। তারপর সে বলল যে ডু আই ডেয়ার ডিস্টার্ব দ্য ইউনিভার্স, তখন সে সারা পৃথিবীকে ডিস্টার্ব করার কথা চলে আসলো যে এরকম যদি হয় তখন তো এটা কঠিন সমস্যা হয়ে যাবে। ডিস্টার্ব দ্য ইউনিভার্স ইন এ মিনিট দেয়ার ইন ইজ টাইম ফর ডিসিশনস অ্যান্ড ডিভিশনস হুইচ এ মিনিট উইল রিভার্স, তখন একবার যখন হয়ে যায় তখন তো পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, যখন সে এটা বলে ফেলবে তখন তো এই সিচুয়েশনটা বদলে যাবে। সুতরাং সে এটা বলছে না, যে বলছে অন্তত অপেক্ষা করি। ফর আই হ্যাভ নোন দ্যাম অল অলরেডি, নোন দ্যাম অল হ্যাভ নোন দ্য ইভিনিং মর্নিং আফটারনুন। সো এখানে যেটা আসলো সেটা হচ্ছে বলছে আমি সবাইকে চিনি, এটার মানে হচ্ছে যেন সবার ক্যারেক্টার একই রকম, তারা একই কথা বলে একই রকম, সকালে কীরকম বিকালে কীরকম, অর্থাৎ রিপিটিশন হচ্ছে, অর্থাৎ সবাই একই ধারার মানুষ এখানে আছে। And I have known these eyes already, known them all, the eyes that fix you in a formulated phrase. So এই যে সবাই তার সে চিনে, তারা কী করে সবাইকে ফর্মুলেটেড ফ্রেজ দ্বারা বিচার করে, অর্থাৎ তাদের মতো করেই যাচাই করার চেষ্টা করে। তো এটার উপর তিনি প্রুফ্রকের আইডেন্টিটিটা কোয়েশ্চন হয়ে যায়, সে তার কাছে এই অভিজ্ঞতা আছে, এর জন্য তার কাছে মনে হয়েছে এরকম করতে পারে এরকম করতে পারে, সুতরাং এটা আমি আগাবো কি আগাবো না, কী করব। গেটিং স্ক্রুটিনাইজড, ফিলিং এক্সপোজড, তখন বলবে যে তার যে সে ক্ষুদ্রতা বা দুর্বলতা আছে সেটা এক্সপোজ হয়ে যাবে। অ্যান্ড ওয়েন আই এম ফর্মুলেটেড স্প্রলিং অন এ স্পিন অ্যান্ড আই এম পিনড অ্যান্ড রিগলিং অন দ্য ওয়াল। সো এই যে তখন যখন স্ক্রুটিনাইজ করবে তখন তার কাছে মনে হয়েছে যে নিজে একটা পশুর মতো, যে পশুকে এবং স্ক্রুটিনাইজ করে তখন তার কাছে মনে হয় যে wriggling on the wall. So how can he gather the courage when he feels like an insect wriggling on the wall? তো তাকে একবারে নিচু স্তরে যে স্ক্রুটিনাইজ করে মানুষ শেষে তাকে কনসিডার করা হবে, সেটা তার মধ্যে চিন্তা আসলো। So is it perfume from a dress that makes me so digress? তখন তার মানে অনেক চিন্তা আসার পরে তারপর বলছে এই ড্রেসের পারফিউম এটা। তারপরে প্রশ্ন আসলো আমি কেন ডাইগ্রেস হয়ে যাচ্ছি, অর্থাৎ আমি কেন আমার উদ্দেশ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আর্মস দ্যাট লাই অ্যালং দ্য টেবিল র্যাপ অ্যাবাউট এ শাল অ্যান্ড শুড আই দেন প্রিজুম, শুড আই বিগিন, তারপর আবার বলছে আমি কি সেটা শুরু করব।
ইংলিশটা শুরু করবো আবার। শ্যাল আই সে আই হ্যাভ গন অ্যাট ডাস্ক থ্রু নেরো স্ট্রিট অ্যান্ড ওয়াজ, সে বলছে আমি যে রাস্তা দিয়ে আসছি, যে সিচুয়েশন দেখছি সেটা বর্ণনা করে কি শুরু করবো, মানে তার সাথে কথা বলার স্টার্টিংটা কী করবে সেটা বলছে। Should I, after tea and cakes and ices, have the strength to force the moment to its crisis? So he's asking himself whether he can actually gather up the courage. তখন সে বলছে চাটা খাইয়া আমি কি ওই ক্রাইসিস মুমেন্টের অর্থাৎ প্রপোজ করা বা এই কথাটা তাকে জানানো সেটা কি করতে পারবে কিনা। তারপর বলছে if one settling a pillow by her heart should say that is not what I meant at all, that is not it at all, বলছে যদি সে রিপ্লাই এটা দিয়ে বসে যে আসলে আমি সেটা মিন করতে চাইনি, তখন তো তার যে শ্যাটার হয়ে যাবে, সেটাকে রিসিভ করতে পারবে না। So it is impossible to say just what I mean, so he cannot formulate his words. Okay, so এই বিষয়টা he will not be able to take rejection. তো যদি সে না করে দেয় তখন সেটা রিজেক্ট করে ফেললো, তো রিজেক্ট করাটা সে রিসিভ করতে পারবে না বা সেটা টলারেট করা অসম্ভব। তখন বলছে ইট ইজ ইম্পসিবল টু সে জাস্ট হোয়াট আই মিন। এ সমস্ত ভাবার পরে তার মধ্যে আসলে আমি সেটা বলতে পারবো না, সে প্রপোজ করতে পারবে না, সে এক্সপ্রেস করতে পারবে না কথাগুলো। ইফ ওয়ান সেটলিং এ পিলো দ্যাট ইজ নট প্রুফ অফ ফিয়ার দ্যাট দ্য লেডি হ্যাজ নট ওয়ান্টেড হিম in a serious relationship with her at all. So no, I am not Prince Hamlet. তখন তার হ্যামলেটের কথা আসলো, nor was meant to be. হ্যামলেটের সিচুয়েশন সবাই জানে। So Hamlet cannot decide whether or not to kill his uncle. ঠিক একই রকম, কিন্তু সে বলছে না আমি আসলে হ্যামলেটের মতো না, আমি আসলে ভাবছি, কিন্তু প্রকৃতপক্ষে সে সিদ্ধান্তটা নিতে পারেনি। তারপর তার মধ্যে যে চিন্তা আসলো আই গ্রো ওল্ড আই শ্যাল ওয়ার বটমস অফ মাই ট্রাউজার্স রোড, তখন যেহেতু সময় চলে যাচ্ছে, সে ধীরে ধীরে তার সময়গুলো চলে যাচ্ছে, সে ফিল করছে, তখন সে অন্য একটা রাস্তায় যাওয়ার চেষ্টা করছে। তার অন্য চিন্তা আসলো কী করবে, ট্রাউজার রোল, সে ট্রাউজার রোল খুলে শ্যাল আই পার্ট মাই হেয়ার বিহাইন্ড, ডু আই ডেয়ার টু ইট পিস, সে তার চুলটাকে ঠিক করবে কিনা, সে পিস ফল খাবে কিনা। সো মাইনর অ্যাডজাস্টমেন্ট, ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে চিন্তিত। আই শ্যাল ওয়ার হোয়াইট ফ্লানেল ট্রাউজার্স অ্যান্ড ওয়ার্ক আপ অন দ্য বিচ, তখন তার চিন্তা চলে গেলো বিচে, সে বিচে চলে যাবে। আই হ্যাভ হার্ড দ্য মারমেড সিঙ্কিং ইচ টু ইচ, মারমেডের কথা আসছে। সো এই যে সে মানে মানুষের জগৎ থেকে চলে গেলো, মানুষের থেকে একটু দূরে। সো প্রফোক রোমান্টিক ট্রাইং টু ব্রেক ফ্রি, escape from human existence. I do not think that they will sing to me. তারপর বললো যে তারা আমার সাথে কথা বলবে না বা আমার দিকে তাকাবে না, তার মানে মারমিডরাও তাকে অ্যাকসেপ্ট করতে পারবে না, রিজেক্ট করবে। শেষের লাইনগুলো হচ্ছে I have seen them riding so hard on the waves. So finally Prufrock drowns his romantic self with these mermaids combing the white hair of the waves blown back when the wind blows the water wide the black, and we have lingered in the chambers of the sea by seagulls wreathed with seaweed red brown till human boys wake up and we drown. So সে সমুদ্রে ডুবে যাবে এরকম চিন্তা তার কাছে আসলো, অর্থাৎ সে এক্সপ্রেস করতে পারেনি এবং এই জগৎ থেকে সে ড্রাউন হয়ে যাবে কোথায়, আলাদা জগৎ। সো অ্যাকচুয়ালি দিস ইজ দ্য পিকচার অফ image of a modern man. So urban frustration, lack of empathy, alienation, এবং তার মধ্যে যে কনফিউশনগুলো আছে সেটা এক্সপ্রেস করতে পারছে না, এই বিষয়গুলাই মূলত এই কবিতার সারবস্তু। আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ।